Ladies and gentlemen, welcome to this live and good evening, by the way, at the same time. I hope you guys doing great and probably you are waiting for this live because it's a very important live for all of us. I mean, particularly for Sheikh Hasina's family. So today, Bangladesher Adalat, Bangladesher, you know what, let me start with something different, a topic. ইতিহাস রচিত হলো বাংলাদেশে ডক্টর ইউনূস যে কি ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন শেখ হাসিনা উনার নিম্ন শ্রেণীর সমর্থক নিয়ে মূর্খ সমর্থক নিয়ে just barking at people and the government yet and spreading lies and it has a consequence. This is how the consequence she should face and she just started to face from Bangladesh. Ladies and gentlemen, Dr. Yunus is a player. কোনো কিছু তোয়াক্কা করে নাই আইন তার নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগ্নি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম and a very powerful figure in the Labour Party of England, ladies and gentlemen, sentenced to 2 years for her involvement in corruption in Bangladesh. Yet she claimed she's not even Bangladeshi, she doesn't have anything else to say. But court system proved that she in fact corrupted and she was involved in this corruption, ladies and gentlemen. That's what exactly happened. Welcome to this live. আজকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন আপনি যত চাপাচাপি করবেন বাজে আচরণ করবেন মিথ্যা ছড়াবেন প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধরা হবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আমার সময় খুব কম মনে রাখবেন বিকজ ইট ইজ মানডে অফিশিয়াল ডে বাংলাদেশের জন্য আজকে ঐতিহাসিক দিন আজকে গতকালকে গেছে আপনাদের জন্য এটা যদি বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন কেন আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দেই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশেষ করে যে ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম 8 বছর 10 বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে এবং সেটার মানে পার্টিকুলারলি বিচার বিভাগ এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই প্রতিদিন আপনাদেরকে বলি যে মেইন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন আপনি কে এমপি আসলো কে গেল তার চেয়ে বড় হচ্ছে সিস্টেম এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক এবং সেই সিস্টেমের মধ্যে অন্যতম হলো আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন 54 বছর লেগেছে 54 বছর লেগেছে আপনার এই কাজটা করতে রাজনীতিবিদরা পারে নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট এসে এটা করেছেন আপনারা উল্লাস করেন তোরা সব জয়ধ্বনি কর এই হলো আমার কবির ভাষায় বলা আমি কবি যেভাবে বলেছেন আমি এভাবে বললাম তোরা সব জয়ধ্বনি কর আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি এটা অর্থ বুঝবেন হয়তো আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভারনাইট পাবো না বাট দিস ইজ দ্য বিগিনিং লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন যার জন্য এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের এই পৃথকীকরণ না থাকায় আমাদের দানব তৈরি হয় আমাদের সরকারে এবং রাজনীতিতে এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তৈরি হয়েছিল সবকিছু কেড়ে নিয়ে অন্ততপক্ষে তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্ততপক্ষে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে মানে পাইতে হবে না এটাই আজকে মানে হয়েছে এবং এটা চূড়ান্ত রূপ আসতে আরো সময় লাগবে আর অনেক কাজকর্ম আছে নিশ্চয়ই পরবর্তী সরকার যারা আসবেন ইলেক্টেড গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লারিশ করতে হবে এটা একটা গ্রেট ডে এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান সেকেন্ড থিং হলো বিডিআর মানে মেসাকার যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন ইটস অ্যানাদার গ্রেট ডে ফর বাংলাদেশ অন টপ অফ ইট আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ পেরেক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার মানে ঠুকে দিলেন সেটা কি উনার মানে আপনার বাতিগড় যদি বলি আমি যে শেখ পরিবারের টিলিপ সিদ্দিকী এমপি বাংলাদেশের বংশোদ্ভূত এমপি যিনি ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট লেবার পার্টির ভেরি পাওয়ারফুল এবং শি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার মানে দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অলসো সাবেক ফরমার সিটি মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম লেডিস এন্ড জেন্টলম্যান আজকে ওনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে
দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে 2 বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত। এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপাড় সৃষ্টি করেছে ব্রিটিশ মানে ব্রিটিশ রাজনীতিতে, মেইন স্ট্রিম মিডিয়া, পার্লামেন্টে, আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। শুধু তা নয়, সারা ইউরোপের ঘটনাতে আপনার ফ্রান্স 24 মানে যান, ইংরেজি যেটা আছে আল আরাবিয়া, আল জাজিরার ইংরেজি যেটা আছে, স্কাই নিউজ অস্ট্রেলিয়া, সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ, টিউলিপ সিদ্দিকীকে 2 বছর। এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি, আপনারা আমার সময় যদি আরো থাকতো আমি আপনাদেরকে গাটাগাটি করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম। প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস পজিটিভ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। এবং ব্রিটেনের অনেকেই বলছেন তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ, এটা তারা বলছেন। এবং এখানে আমি আজকে আমি বলি, আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের, অথবা আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভ অ্যান্ড টেকের কারণে বা বাইলেটারাল রিলেশনশিপের কারণে আমি হয়তো টিউলিপ সিদ্দিকীর কেসটাকে আমি 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 এটা সরিয়ে রাখতাম যে না, লেটস নট ডু ইট রাইট নাও, লেটস ডু দি আদার স্টাফ দ্যাট উই গোয়িং অন। কিন্তু ডক্টর মোদি ইউনূস গভর্নমেন্ট দে ডোন্ট কেয়ার। দে সেড আপনি অপরাধ করেছেন, যতই তাকাব্বুরি করেন না কেন, প্রেশার ক্রিয়েট করেন না কেন, আমরা উই নট গোনা গো ব্যাক আপ, উই উইল ডু আওয়ার জব এন্ড দে এক্স্যাক্টলি হ্যাভ ডান দ্যাট। অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে স্টুপিড মানুষের মানে নাই, যেহেতু নির্দ্বিধায় আমি বলতে পারি টিউলিপ সিদ্দিকীর এটা তারা কনসিকুয়েন্স জানেন যে এখানে যদি মিথ্যা মানে ওনার বিরুদ্ধে রায় দিয়ে থাকেন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে রায় দিয়ে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এটা চিন্তা করেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ছেড়ে দিবে না। দেয়ারফর অর্থাৎ নিশ্চিত করে বলতে পারি যে দে হ্যাভ দ্য এভিডেন্স, well documented evidence that she in fact involved in this corruption, ladies and gentlemen. Or that the British government, if they ask for evidence or documents, they can produce or provide to the government, British government. So look like her political career is undoubtedly is over. Among Shesh Batigor, the last light of Sheikh Hasina's dynasty, ladies and gentlemen, now about to be put up forever. Because এখান থেকে আর উনি কখনোই উঠতে পারবেন না, উনি চ্যালেঞ্জ করতে পারবেন, অনেক কথাই বলতে পারবেন যেভাবে শেখ হাসিনা হুমকি দিচ্ছেন, দামকি দিচ্ছেন। এবং একটা জিনিস হলো মানে ব্যাড নিউজ আপন ব্যাড নিউজ ফর শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ। আপনারা যে মাঝখানে মানে নেত্রী চলে যাবেন, দেশে চলে যাবেন, সব কি তছনছ করে দিবেন, হুমকি দামকি কোথায় গেল? শেষ করে দিয়েছে, একদম শেষ। যা ছিল আপনাদের শেষ ভরসা, প্রতিটা জিনিস শেষ করে দিয়েছিলে। বাই ইউ আর অ্যান এক্স ব্রিটিশ এমপি, উইল দেয়ার বি এনি অ্যাকশন এগেনস্ট টিউলিপ বাই? আমি আপনাদেরকে বলি এটা তুলপাড় সৃষ্টি করেছে। এবং আপনি জানেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আমার স্ক্রিনে এখন আমি বাজাবো Sky News, they don't have any official office or representative or correspondent in Bangladesh. Today, she was আপনার মানে এই Cordelia Lynn, Miss Cordelia Lynn, she was in fact I mean in the courtroom today to cover this judgment or verdict, ladies and gentlemen. This is unbelievable. এবং বললাম না যে আপনি যদি দেখেন গিয়ে প্রতিটা মানে জায়গাতে মানে যেভাবে এটা প্রচার করতেছে ব্রিটিশ, একদম চ্যানেল 4 টু স্কাই নিউজ টু CNN টু নিউ ইয়র্ক টাইমস টু ডেইলি মেইল টু গার্ডিয়ান টু ইন্ডিপেন্ডেন্ট, এভরি নিউজ পেপার মানে মানে আপনার এই যে কি বলে এটাকে মেইন স্ট্রিম নিউজ পেপার যারা আছেন ইন দি ইউনাইটেড কিংডম, নট অনলি ইন দি ইউনাইটেড কিংডম বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সবাই এটা পাবলিশ করতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস ইজ আনবিলিভেবল। শেখ ফিনিশড, শেখ পরিবার শেষ। এখানেই তাদের মানে মৃত্যু ঘটলো, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটলো শেখ পরিবারের। এটা আমি নির্দ্বিধায় আমি আপনাদেরকে আজকে বলতে পারি। আমি আপনাদেরকে এখন যে মানে স্ক্রিপ্টটা মানে এই যে কি বলে এটাকে এটা বাঁচাবো, আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনেন মনোযোগ দিয়ে যে এটা কিন্তু স্কাই নিউজের উনি কোর্টরুমে আসলে উনি কি বলেছেন আজকে। এবং বললাম না যে নজিরবিহীন ঘটনা, আপনার এই যে শুনেন আপনারা। She was in the courtroom today. MP Tulip Siddiq, the judge has sentenced her to 2 years in absentia. He has also ordered her to pay around £600 and says if she will not. আরো একটা আছে, এটা শুনেন আপনারা। মানে দিস ইজ আনবিলিভেবল ঘটনা, আনবিলিভেবল। এবং এটা মানে অর্থাৎ শেখ হাসিনার পরিবারের মানে Bangladesh court has sentenced ousted Prime Minister Sheikh Hasina This is CNN. her niece British MP Tulip Siddiq to imprisonment in a land scam. That's what local media reports are claiming when it comes to the crackdown on the entire Hasina family from the dispensation in Bangladesh. More and more action being taken against Sheikh Hasina and her wider family, which has been accused of not just subverting the rule of law in Bangladesh, but also
Now, the UK MP Sure. Tulip Siddiq has been sentenced to 2 years in prison in Bangladesh over corruption allegations. She was found guilty of influencing her aunt, ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina to secure. সবচেয়ে আশ্চর্যের ঘটনা শুনেন, আমি আপনাদেরকে বলি, বললাম না তোরা সব জয়ধ্বনি কর, কবির ভাষায় আজকে আমি বলতে চাই। কিভাবে? আপনি দেখুন, আপনাদের সময় থাকলে, যাদের এই মুহূর্তে সময় আছে, ধরেন কোনো কাজ কর্ম নাই, এই মুহূর্তে ধরেন অফিস থেকে চলে আসছেন বা ডিউটি থেকে চলে আসছেন, মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা আছেন, খুঁটিয়ে খুঁটিয়ে গিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, মারবেন যে টিউলিপ সিদ্দিকি যে সেন্টেন্স ভার্ডিক্ট ইন বাংলাদেশ ফ্রম দ্য কোর্ট সামথিং লাইক দ্যাট, খালি লিখবেন, আপনি লিখলে আসবে টিউলিপ সিদ্দিকি সেন্টেন্স টু 2 years, ওই শব্দটা লিখবেন, বাংলাতে লিখলেও লিখতে পারেন, ইংরেজিতে লিখবেন, সব চলে আসবে। এখানে গিয়ে মানুষের কমেন্টসগুলো পড়েন, আপনি আশ্চর্য হবেন। এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা যেটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো, আপনারা কি জানেন একটা চ্যানেলও বলে নাই ভারতীয় ছাড়া এটা বিতর্কিত এবং এটা হবে না, এটা তার বিরুদ্ধে দুশ্মনী। তারা দে অ্যাকসেপ্টেড দিস ভার্ডিক্ট অ্যাজ এ জেনুইন ভার্ডিক্ট। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি কল্পনা করতে পারি না, মানে শেখ হাসিনার মানে তার পরিবারের বিরুদ্ধে সারা পৃথিবীটা কিভাবে দাঁড়িয়ে গেল। এটা আল্লাহর হুকুম হতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। আপনি কল্পনা করেন, সব ইভেন স্কাই নিউজ, ডেইলি মেইল, চ্যানেল 4, এরা তো অলরেডি শেখ হাসিনা বিরুদ্ধে সবসময়, তারা যেভাবে হেডলাইন করেছে, ইট ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে আমি বলতে চাই যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটল বাংলাদেশে, এবং ডক্টর ইউনূস কি ধরনের প্লেয়ার আজকে সারা পৃথিবী দেখলো এবং শেখ হাসিনা দেখলেন। আপনি উনি যদি দেখেন, অনেকগুলা বিষয় কিন্তু উনি এড়িয়ে যেতে পারতো। উনি ক্ষমতা থেকে যেভাবে তাকাব্বরি করতো এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে কথাবার্তা বলতো, একইভাবে তাদের যে মানে বর্তমানে যে সাপোর্টার্স, এবং আমি এদেরকে আমি বলি রাস্তার টোকাই শ্রেণী, আমেরিকা ব্রিটেনে তৈরি করে দিয়েছে, যারা সারাদিন ওয়ার্কিং এট মানে পিপল ইন আননেসেসারি। আমি গতকালকে দেখলাম যে মানে দে কনফ্রন্টেড ওয়ান অফ দি জেন্টলম্যান, হি ইজ অ্যান আমেরিকান, হি ইজ নট ইভেন বাংলাদেশি, কনফ্রন্টেড উইথ US Awami League and asking why you guys doing on the street, you know bothering us, disturbing us, creating nuisance for general Americans, so we don't want that. So আমি এই ভিডিওটা আমার কাছে আছে, পরে দেখাবো, কিন্তু নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি, this is plan of Allah, absolutely. This is a shambolic, and this is like over for মানে শেখ হাসিনা's dynasty, ladies and gentlemen. এখন টিউলিপ সিদ্দিকি এই জায়গা থেকে এমনিতেই উনি বিতর্কিত, very controversial figure right now in the United Kingdom or US in UK politics. এবং এখন যে প্রমাণ হয়েছে, there are many critics that are awaiting, এবং তারা definitely they will criticize that for their own political benefits, because এটা এবং যেভাবে আলোচনা হবে, মাত্র তো আসলো, আপনি দেখেন কালকে এটা নিয়ে আলোচনা হবে, এবং এডিটোরিয়াল বোর্ড এবং তার মিটিংগুলো আপনি দেখবেন, এটা মারাত্মক আকার ধারণ করবে। অর্থাৎ শেখ হাসিনার পরিবার যে আসলেই দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণিত, এবং এটার একটা যে কনসিকুয়েন্স আছে, এটা শেখ হাসিনার জন্য মহা বিপদ সংকেত নিয়ে এসছে, এবং এখান থেকে আর শেখ হাসিনার পরিবার আর কোনোদিন উঠতে পারবেন না। এটা আমি এবং সবচেয়ে গুড নিউজ আমি আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু চিফ অ্যাডভাইজার, উনার প্রতি পশ্চিমাদের এতটা ট্রাস্ট, তার প্রশ্নই তুলছে না যে এটা মানে মিথ্যা হতে পারে, প্রশ্নই তুলছে না তারা। এটা ভারতীয় মিডিয়া ছাড়া পৃথিবীর কোন মিডিয়া এখন পর্যন্ত শেখ হাসিনার মানে ভার্ডিক্ট বা সেন্টেন্স বা সাজা এবং টিউলিপ সিদ্দিকের সাজা নিয়ে আমি দেখতেছিলাম আসার সময় বসে এবং আমার ক্লিপগুলো শুনতেছিলাম, যে আপনি কল্পনা করেন, একটা জায়গাতে বলা হয় নাই যে এটা ভিন্ডিকটিভ, এটা ইচ্ছাকৃতভাবে, এটা পলিটিক্যালি মোটিভেটেড, মানে সামথিং লাইক দ্যাট, নট আ সিঙ্গেল ওয়ান এক্সেপ্ট ইন্ডিয়ান মিডিয়া। গাইজ, দিস ইজ আনবিলিভেবল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে, এবং মানে ওনারা যেভাবে বলছেন শেখ হাসিনা আবার আসবে, শেখ হাসিনা ফিরবে, একের পর এক খারাপ সংবাদ আপনি দেখেন, এবং ভারতকে তছনছ করে দিয়েছেন। মাসুম ভাই একজন দেশপ্রেমিক, থ্যাংক ইউ সো মাচ। মানে ভারতকে আপনার তছনছ করে দিয়েছেন বিডিআর বিদ্রোহে ভারতের ইনভলভমেন্ট এবং কানেকশন নিয়ে। এবং আপনি কি মনে করেন যে ওই জায়গাতে এটা শুধুমাত্র মানে বলেছে তারা? নো, দে মাইট হ্যাভ নট, দে certainly they have evidences, মানে alleged involvement of India in the BDR massacre, ladies and gentlemen. So they certainly have evidence, এবং তার proofs আছে যে তারা প্রমাণ করতে পারবে। আর না হলে অন্ততপক্ষে ডক্টর ইউনূসের এই গভর্নমেন্ট থেকে এই ধরনের ভুয়া শব্দ আসবে না। ভারতের আমরা জানি, আমরা শুনেছি, আমরা আইডিয়া করি, আমরা মনে করি, আমরা সাধারণত বলি না, it's not going to happen. They have evidence, এবং আমি আজকে নিশ্চিত করে বলতে পারি, আমি আবার বলি, আমি যদি ইনচার্জ অফ গভর্নমেন্ট থাকতাম এই মুহূর্তে, আমিও তো টিউলিপ সিদ্দিকিকে আমি মানে এড়িয়ে যেতাম, because of any kind of confrontation on মানে like
stuff between United Kingdom and Bangladesh. But Dr. Mohamed Yunus government তারা বলছেন কি, no, you will not be spared. Rule of law and no one is above the law, and they proved it. এবং আমি নিশ্চিত করে বলতে পারি, it is a repetition right now, নিশ্চিত করে বলতে পারি আমেরিকার দালাল, এটা স্ক্রিনশটটা রাখেন, এটা স্ক্রিনশটটা মানে রাখেন তো, মানে এটা নিয়ে কথা বলার জন্য না, you can say that because you have freedom. I'm the broker of America, that's you are saying, right? Saying সত্য কথা বললে যদি ব্রোকার অফ আমেরিকা হয়, সো হোয়াট? সত্য কথা বললে যদি কারো দালাল হতে হয়, সত্য এবং মানবতার পক্ষে বক্তব্য দিলে এবং মানে যদি আমরা দাঁড়িয়ে যাই এবং কথা বলি এবং মানে যুক্তিতর্ক দেখাই, এটা যদি দালাল হয়ে যায়, I am a broker of America, and in fact I have to be the broker of America because I'm an American citizen, by the way, don't forget that. So here's the stuff, ladies and gentlemen, think about that. যে আপনি দেখেন, উনি কিন্তু আপনার নেত্রী যিনি বলেছিলেন যে মানে পশ্চিমারা এখানে জড়িত, আমেরিকা ইনভলভ ইন ইট, she right now saying no, there is no American role right now, মানে they are better off. So এখন বুঝেছেন, আগে বুঝেন নাই, আগে তো ব্লেম করতেন প্রতিদিন, এখন আমেরিকাই একমাত্র ভরসা এবং চেষ্টা করতেছেন মানে ভিতরে শেখ হাসিনা কোনোভাবে যদি ভারত থেকে আমেরিকাতে আসা যায়, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট দে ট্রাইং দ্য বেস্ট টু সেন্ড হার টু দ্য ইউনাইটেড স্টেটস. I don't think so it's going to happen because right now the situation completely against her, এবং আগেই তারা দেয় নাই, এখনো দিবে না, এটা আমি আপনাদেরকে দিতে বলতে পারি. অর্থাৎ শেখ হাসিনার পরিবারের জন্য আজকের এই রায়টায় শেখ হাসিনা পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটল, লেডিস এন্ড জেন্টলম্যান. এবং আমি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমি আবারও, ইট ইজ এ রিপিটেশন বাট আই হ্যাভ টু রিপিট ইট, লেডিস এন্ড জেন্টলম্যান. বাই দ্য ওয়ে বলে রাখি, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, এটা অনুরোধ আপনাদেরকে. আজকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে এখানে যে আমি 7টা চ্যানেলের, এগুলো আমার পরিচিত চ্যানেল, আমি সবসময় দেখতাম যখন আমি ইউকেতে ছিলাম, এখনও আমি বলছি দেখি, মানে সবসময় 7টা চ্যানেলের আমি হেডলাইন দেখেছি এবং তাদের আলোচনা দেখেছি, সেখানে not a single one said it is a like kind of it is a like আমি যদি বলি যে it is a judicial harassment, অর্থাৎ বিচারিক মানে হয়রানি যেটাকে আমরা বলি, অথবা এটা it could be like it could be manipulated, not a single one saying that. Imagine that বাংলাদেশের কোর্ট সিস্টেমকে তারা বিশ্বাস করে, এবং এই মানে একজন ব্রিটেনের এবং যারা আছেন তারা শুধুমাত্র ভারতীয় মিডিয়া এনডিটিভি এবং যারা আছেন তারা বলছেন ও ডক্টর নিসাই করেছে, কিন্তু সারা পৃথিবীটা তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে রায়গুলো আসতেছে, প্রতিটা রায় সত্যিকার অর্থেই মানে ভেরিফাইড এবং ওয়েল অ্যাকসেপ্টেড উইথ দ্য এভিডেন্স, রাইট? ওর আপনার Bangladesh is not Bangladesh. Bangladesh could not be a Bangladesh. আমার ভাই বোনের সম্মত, he is from India, right? Bangladesh would not be. বাংলাদেশে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং করাপশন বন্ধ করা যায়, বাংলাদেশ ভারতের চেয়ে এখনো এগিয়ে আছে. আপনারা এখনো বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে সব দিক দিয়ে. আপনি যদি টয়লেট ইউজ করা থেকে শুরু করে, আপনার যে স্যানিটেশন থেকে শুরু করে, সব দিক দিয়ে মানবিকতা, বিগ হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারত এবার বাংলাদেশ এগিয়ে আছে. কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্যান্সার বা প্রবলেম হলো আমাদের কারাপ্টেড পলিটিশিয়ানস এবং প্রো দালাল অফ আপনাদের মানে দেশের, আপনাদের দেশের দালাল যারা, মানে 1971 পরে আমরা রাজনীতিতে যত বেশি দেশপ্রেমিক তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি করতে পেরেছি আমরা, এটা সবচেয়ে বড় বাস্তবতা. তবে আমি আশাবাদী, আমি ভেরি হোপফুল অ্যাবাউট বাংলাদেশ ইজ মানে প্রগ্রেস, লেডিস এন্ড জেন্টলম্যান. কিভাবে আজকে যে জুডিশিয়ারি, দে সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দ্যাটস হোয়াট I've been fighting for, and finally we received it and we got it. Thank you so much interim government, Dr. Mohamed Yunus, those are working behind the scene tirelessly, around the clock, ladies and gentlemen. So they should get the credit, they deserve the respect that they deserve. To be honest, we got to show them, honestly speaking, because এটা একটা মাইলস্টোন এবং আনবিলিভেবল ঘটনা বাংলাদেশে করতে যাচ্ছে, আনবিলিভেবল ঘটনা বাংলাদেশে, মানে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক ডিসক্রিপেন্সিস ইজ দ্য ক্যান্সার ফর বাংলাদেশ progress, ladies and gentlemen. এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে. আচ্ছা, you want Mr. Masum for MP from Sylhet, ইনশাআল্লাহ দোয়া রাখবেন. সবকিছু আল্লাহর হুকুম, সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, মাথায় রাখবেন. এবং এবার আমি আবারও বলছি যে আমি নির্বাচন কেন করলাম না, এর মূল কারণ হলো ফারদিনের জন্য. হি ইজ টু ইয়ং টু স্টে উইদাউট মি, এটা হচ্ছে একমাত্র কারণ ফারদিনের জন্য. এবং এটা ম্যানেজ করে আপনি ঝগড়াঝাটি করে গিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই, এটা হচ্ছে মূল কথা. ইনশাল্লাহ যদি মানে আল্লাহর হুকুম থাকে সবকিছু হবে, এটা আমরা মনে করি. এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের মতো মানুষ যত বেশি রাজনীতিতে থাকবে, আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট হবে, তত বেশি আপনারা নিশ্চিন্ত ঘুমাতে পারবেন. ইভেন দো আপনি আমার দুশমন বা আমি আপনার দুশমন, নিশ্চিত ঘুমাতে পারবেন. বিকজ ইন টার্মস অফ দি মানে ফেয়ারনেস ওর জাস্টিস, বিকজ একজন ফেয়ার মানুষ, একজন ভালো মানুষ দুশমন হলেও
আপনার অধিকার কখনো কেড়ে নেবে না, অধিকার কখনো ভায়োলেট করবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন ইনশাল্লাহ। এবং আমাদের মতো মানুষ চেষ্টা করবেন এদেরকে রাজনীতিতে আনার, রাজনীতিতে এদেরকে জায়গা দেওয়ার, ইভেন আপনার দুশ্মন যদি আপনি মনে করেন। কেননা আপনার ভবিষ্যৎ আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য you have to do that. It is a bounden duty, ladies and gentlemen. Here's the stuff. So above all, যারা এই মাত্র যোগ দিলেন, আজকে সবচেয়ে বড় খবর হলো যে তিনটা খবর। এই তিনটা খবরের জন্য আপনারা বাংলাদেশকে যারা ভালোবাসেন, you guys, you know what I mean, celebrate it. You need to celebrate it. আমি যদি বাংলাদেশে থাকতাম এই মুহূর্তে সিন্নি অথবা মানে কোনোভাবে আমরা সেলিব্রেট করতাম, ভালোভাবে যে কোনোভাবে হোক না কেন। কিভাবে? তিনটা ঘটনা ঘটেছে। যারা এই মাত্র যোগ দিলেন এই লাইভে তাদের উদ্দেশ্যে বলে রাখি, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন, যেটা যার কারণে আমেরিকা ইজ গ্রেট। This is why the Britain is great. This is why European countries are great, because this is why you want to go to the European countries, you want to come to the America, or you want to go to those countries. There's an advanced country. Advanced countries means you can seek justice, you can get justice. This is why they are more advanced. They are, honestly speaking, the best countries to be adopted you as the citizen. So here's the stuff, ladies and gentlemen. আজকের যে ঘটনাটা তার ঘটেছে, অনেকগুলা ঘটনা ঘটতেছে, অনেকগুলা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের অধীনে। দ্য প্রবলেম ইজ এই মিডিয়া দালাল যারা আছেন এখনো তারা বসে আছে 1971 আর 75 আর ফজু পাগলার মতো মানে মানুষ রাজনীতিতে আছে, আর আমাদের মানে মিডিয়াতে দালাল আনিস আলমগীরের মতো আর মাসুদ কামালের মতো মানে অপদার্থ এবং ডিসকাস্টিং এবং মানে দালালরা এখন বাংলাদেশের রাজনীতিতে আছে এবং মিডিয়াতে আছে। দিস ইজ আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম ইজ নট our people. Our problem is that we have so many idiots এবং brokers of foreign countries are in Bangladesh, and the country that hate us, ladies and gentlemen. এইটাই আমি বলছি। সুতরাং আমি মনে করি যে কাজগুলো এখন হচ্ছে যদি আমরা সেলিব্রেট করতে পারি, আমরা বুঝি যে কি হচ্ছে, আপনি you should celebrate right now, not by yourself, with your family, because এই ধরনের ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটতেছে। প্রথম কথা হলো বাংলাদেশের আর্মি অফিসাররা বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল ভারত, সেই ষড়যন্ত্রের আপনার মুখোশ উন্মোচিত হয়েছে এবং ভারতকে বলা হয়েছে ইউ ডিড ইট, ইউ হ্যাভ দ্য ইনভলভমেন্ট। এবং এটা সারা পৃথিবী কিন্তু এখন এই বিষয়টাকে এখন আলোচনা করবে এবং এটা খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখবে নির্দ্বিধায়। আমি আপনাদেরকে বলতে পারি। সেকেন্ড থিং হলো যে মানে আপনার শেখ হাসিনার রায় হলো কয়েকদিন আগে, এখন আজকে যে রায়টা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের মানুষের যে থাবা বা আগ্রাসন বাংলাদেশে ছিল, অর্থাৎ নিজেদেরকে এই 58 কোটি মানুষকে তাদের গোলাম মনে করা, স্লেভ মনে করা, দেশটাকে কুক্ষিগত করে রেখা তার বাবার দেশ বা তার দেশ মনে করার, সেগুলার বাটা পড়েছে এবং সেগুলার মানে প্রতিবাদে এই আজকের এই ঘটনা। এবং এখান থেকে যেটা আজকে হয়েছে, যেটা সেই ঘটনার পর থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি শেখ হাসিনার পরিবারের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি অনেক আগে গেছে, তার পরিবারের রাজনীতি কারো বাংলাদেশে is going to be over. It is eliminated, faded with this chance, and I don't think so এটা আর কামব্যাক করবে। এবং ব্রিটেনের মতো দেশে উনার যে বাগ্নি যিনি আছেন টিউলিপ সিদ্দিকী, আমি খুবই দুঃখজনক যে আমাদের একজন এমপি আমার বাংলাদেশি বংশোদ্ভূত, তার এই অবস্থা, এবং এটা লজ্জা আমাদের জন্য, বাংলাদেশের জন্য লজ্জা, সবার জন্য লজ্জা যে উনি এই অবস্থায় আজকে পতিত হয়েছেন। আমি বলেছি আমি সরকারে থাকলে হয়তো এটা অ্যাভয়েড করতাম। আমি বলি for greater interest of our country, but Dr. Mohammad Yunus government, they think or they thought that no one should be spared, and we're not going to spare, এবং এটার জন্য শেখ হাসিনা দায়ী, বিকজ তার হুঙ্কার এবং তার যে কুকুর শ্রেণীদেরকে লাগিয়ে দেওয়া তাদের বিরুদ্ধে এবং মিথ্যাচার, সজীবদের জন্য প্রতিদিন যে পরিমাণ মিথ্যাচার আপনি কল্পনা করবেন না। আমি গতকালকে বলেছিলাম আমি মনে করি এদের উপরে আরো একটা গজব উপর থেকে চলে আসুক, যে ধরনের মিথ্যাচার তারা করতেছে এবং ডিফেমেশন, তারা রীতিমতো হাইনার মতো ডিফেমেশনে মেতে উঠেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে। খুবই লজ্জা লাগে এবং আমি খুবই দুঃখিত এই মানুষগুলা বাংলাদেশের জন্য কখনো আর রাজনীতি না করতে পারে। এটা আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে, আপনারা চুজ করবেন আপনাদের কি ধরনের লিডার আপনারা চান। এই মানুষগুলা কখনো যেন বাংলাদেশে আর রাজনীতি না করতে পারে, যারা সারাদিন একটা দেশকে জঙ্গি রাষ্ট্র, দেশের গোষ্ঠীকে জঙ্গি মানুষ, মুসলমানদেরকে এটা বানানোর চেষ্টা করে, এরা যেন বাংলাদেশে কখনো রাজনীতি না করতে পারে। আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে, অনুরোধ করে গেলাম, কারণ এর চেয়ে বড় মানে দেশ বিরোধী আর গণদুশ্মন আর মানে আপনার গণশত্রু আর হতেই পারে না বাংলাদেশের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা তারা প্রতিদিন এই কাজগুলো তারা করে থাকে এবং আমি প্রতিদিন আমরা দেখি, খুবই লজ্জা লাগে। সারাদিন আপনি জানেন না, সেদিন দেখলাম আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিভাবে প্রপাগান্ডা ইংরেজিতে মানে করতেছে একটা জায়গাতে। হায় হায়, এই দেশটা কখনোই এদের জন্য, এই পরিবারটা সত্যিকার অর্থে বাংলাদেশের গণদুশ্মন, গণশত্রু। এরা কোনোদিন বাংলাদেশের মানুষকে পছন্দ করে নেই, ভালোবাসে নাই। যদি করতো তাহলে বিডিআরের মতো ঘটনা ওয়েল প্ল্যান্ড, ওয়েল এক্সিকিউটেড, এবং তাপসের যে সেখানে মানে ইনভলভমেন্ট ছিল আমরা আগেই জানতাম এবং সেটা প্রমাণ হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান,
আজকের এই লাইভের মূল বিষয়টা যারা এইমাত্র যোগ দিলেন সেটা হলো সব রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস আইনি শাসন প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। তার একটি উদাহরণ শেখ হাসিনার রায়, তার একটি উদাহরণ হলো বিডিআর মানে কমিশনের রিপোর্ট, তার একটি উদাহরণ হলো টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আজকের এই রায়। প্রত্যেকটা জিনিসে শেখ হাসিনার পরিবারের রাজনীতিকে দুরূহ এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দালাল যারা বাংলাদেশে আছেন এখন পর্যন্ত মাসুদ কামাল, আনিস আলমগীরের মতো, ফজু পাগলার মতো মানে এবং নিকৃষ্ট প্রজাতির দেশবিরোধী শত্রু যারা এখন আছেন তাদের জন্য মানে রেড সিগন্যাল, এবং শেখ হাসিনার ডাইনেস্টির জন্য বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করার জন্য এটা একটা রেড সিগন্যাল। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। লেডিস এন্ড জেন্টলম্যান, এই জন্য আমি লাস্টে বলবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তোরা সবাই আবার বলছি জয়ধ্বনি কর, মানে উল্লাস করেন, আপনারা সবাই ভদ্রভাবেই উল্লাস করেন, কারণ আপনারা কল্পনা করতে পারছেন না আপনারা কি পেয়েছেন বা কি পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, এবং এটা ধারাবাহিকতা যেন থাকে। বাংলাদেশ এই দুর্বৃত্ত শ্রেণী, লুটপাটকারী রাজনীতিবিদ, গণশত্রুরা, দেশ বিরোধীরা, বিভিন্ন দেশের এজেন্টরা এবং এবাবল ভোটের অধিকার মানে হরণকারী চুররা, অপদার্থ রাজনীতিবিদরা নিপাত যাক। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এদের কাছ থেকে চিরদিনের জন্য মুক্তি পাক। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। আসসালামু আলাইকুম।